পবিত্র রজবুল মুরাজ্জব মাস, যেই মাসকে আমার নবী শাহরুল আসুম্মা বলেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে এটা এমন একটা মাস যে এই মাসের মধ্যে শুধুমাত্র বান্দার সওয়াবগুলো লেখা হয়। বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন রজব মাস যখন শেষ হয়ে যাবে, রজব মাস শেষ যাওয়ার পরে রজব মাস আসমানের দিকে উঠে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আসমানের দিকে উঠে যাওয়ার পরে আল্লাহ ডাক দিবেন, এ রজবুল মুরাজ্জব, আমার বান্দা তোমাকে কি সম্মান করেছিল? আমার বান্দা তোমাকে কি তাজিম করেছিল? ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ডাক দিবেন, আবাজ্জালুকা ওয়া আযযামুকা, এ রজবুল মুরাজ্জব মাস, আমি আল্লাহ তোমাকে আমার বান্দার কাছে পাঠাইছিলাম। আমার বান্দারা কি তোমাকে সম্মান করেছিল? আমার বান্দারা কি তোমাকে তাজিম করেছিল? রজবুল মুরাজ্জব মাস, ফায়াসকুতু রজবুন, রজব মাস চুপ করে থাকবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একবার ডাক দেবে, এ রজবুল মুরাজ্জব, আমার বান্দারা কি তোমাকে তাজিম করেছিল নি? রজব মাস চুপ করে থাকবে। আল্লাহ দ্বিতীয়বার ডাক দিয়ে বলে, এ রজবুল মুরাজ্জব মাস, আমার বান্দারা কি তোমাকে তাজিম করেছিল নি? রজব মাস আবারও চুপ থাকবে। তৃতীয়বার আবার আল্লাহ ডাক দিবেন, এ রজব মাস, তোমাকে কি আমার বান্দারা তাজিম করেছিল নি? তখন রজবুল মুরাজ্জব মাস উত্তর দিবে, হাত্তা ইয়াসআলুহু সানিয়াতান ওয়া সালিসাতান, তৃতীয়বারে উত্তর দিবে, ফায়াকুলু ইলাহি আনতাস সাত্তার। বড় করে বলেন সুবহানাল্লাহ। রজবুল মাস উত্তর দিবে, ইয়া ইলাহি আনতাস সাত্তার, আল্লাহ তোমার নাম তো সত্তার, তুমি হলা বান্দার দোষ গোপনকারী। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তো সত্তার, তুই বান্দার দোষ গোপনকারী। আমার তো হলে গাগা আই ইয়াসতুরা উয়ুবা গায়রিহিম, আপনি মানুষদেরকে সৃষ্টি করে বলে দিয়েছেন একজনের দোষ আরেকজন গোপন রাখার জন্য। কেউ কোন মানুষ গুনাহ করেছে, তোমরা গুনাহগুলো গোপন রাখবা। কোন মানুষ অপরাধ করেছে, তোমরা সেই অপরাধগুলো গোপন রাখবা। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, উম্মত, তোমাদের কোন মুসলমান ভাই যদি অপরাধ করে, কোন দোষ করে, গুনাহের কাজ করে, তোমরা ওই দোষ দেখার পরে যদি তোমরা গোপন রাখতে পারো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাদের দোষগুলো গোপন রাখবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। রজব মাস বলে, ইয়া রব্বে করিম, আপনার নাম সত্তার, আপনি তো বান্দার দোষ গোপন রাখেন। আপনি বলেছেন মানুষের দোষ গোপন রাখার জন্য, সেই জন্য আমি রজবুল মুরাজ্জব মাস চুপ করে আছি। আপনি একবার বলেছেন, দুইবার বলেছেন, তিনবার বলেছেন, আমি চুপ করেছিলাম। আর ওয়াজাম্মানি রাসূলুকা আসাম্মা, আর আপনার নবী আমাকে একটা লকব দিয়েছেন, যে লকবের নাম হচ্ছে আসাম্মা, অর্থাৎ বদির মাস। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি আমার নাম দিয়েছেন রজব, কিন্তু আপনার নবী আমাকে একটা উপাধি দিয়েছেন, লকব দিয়েছেন, যে লকব হলো আসাম্মা, মানে বদির, যে কানে শোনে না। বড় করে বলি সুবহানাল্লাহ। ও রব্বে করিম, আপনি নাম রেখেছেন রজবুল মুরাজ্জব, আপনার নবী আমাকে বদির মাস বলেছেন, বয়রা মাস বলেছেন। সেই জন্য আমি রজবুল মুরাজ্জব মাস সামিতু তো আতাহুম ওয়ালাম আসমা মাসিয়াতাহুম, সেই জন্য আমি আপনার বান্দার ভালো আমলগুলো দেখেছি, ভালো সওয়াবের কথা জানি, কিন্তু ওয়ালাম আসমা মাসিয়াতাহুম, আমি আপনার বান্দার গুনার খবর রাখি নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে রজব মাস আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আপনার নবী আমাকে বয়রা বলেছেন, আমাকে বদির বলেছেন, যে কানে শুনে না, চোখে দেখে না, আমি আপনার বান্দার যেগুলো সওয়াব করেছে সেগুলো দেখেছি, সওয়াবের কথা শুনেছি। সওয়াব কেরামান কাতিবিন, সওয়াব লিখেছেন, গুনাহ লিখে নাই, কারণ আপনার নবী আমাকে বয়রা বলেছেন, সেই জন্য আমি গুনাহগুলো শুনি নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে এরকম একটা রজবুল মুরাজ্জব মাস দিয়েছেন,
সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যেই মাসের মধ্যে বলা হয় বীজ বপন করার মাস, যখন এই শীতকাল চলে যাবে, বৃষ্টি একটু একটু পড়া আরম্ভ করবে, আমরা জমিনের মধ্যে ধান ছিটিয়ে দিই ধান ওঠার জন্য, ঠিক কিনা? তা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, নবী হাদিসে পাকে বলছেন, আইম্মে কিরামগণ কিতাবের মধ্যে বলছেন, এই রজবুল মুরাজ্জব মাস হচ্ছে বীজ বপন করার মাস, মনে করে বলেছি। আর শাবান মাস হচ্ছে ওই বীজের মধ্যে পানি দেওয়ার মাস, বড় করে বলি সুবহানাল্লাহ। আর রমজানুল মুবারক হচ্ছে ওই যে আপনি ফল রোপণ করেছেন, বীজ রোপণ করেছেন, ওই বীজের ফল আহার করার মাস, বড় করে বলি সুবহানাল্লাহ। এই মাসে যদি আপনি ইবাদত করতে পারেন, এই মাসে যদি রোজা রাখতে পারেন, এই মাসে যদি আল্লাহর ইবাদত বন্দী করতে পারেন, শাবান মাসে যদি কান্না করে করে চোখের পানি ফেলাইতে পারেন, রমজান মাসে আপনি জান্নাত পেয়ে যাবেন, বড় করে বলিস। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসকে বর্ণনা করেছেন, ওয়া আন সাওবান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মা মিন মুসলিমিন ওয়ালা মুসলিমাতিন ইয়াসুমু ইয়াওমান মিন রজবা, বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত বলেন, উম্মত, তোমাদের মধ্যে কোন মানুষ যদি রজবুল মুরাজ্জব মাসে একটা রোজা রাখে, সুবহানাল্লাহ, ওয়া ইয়াকুমু লাইলাতাহু, আর রাতের বেলা যদি আল্লাহর ইবাদত করে, কোন মাসে? এই মাস যেটা শুরু হয়েছে আজকে প্রথম জুমা, এই মাসের মধ্যে বিশেষ করে রজব মাসের 5 তারিখ, আজকের দিনের কথা আসছে, এটাকে বলা হয় লাইলাতুর রাগায়েব, সুবহানাল্লাহ বলেন না। এই 5 তারিখ যদি আপনি রোজা রাখতে পারেন, রাতের বেলা যদি ইবাদত করতে পারেন, হাদিসে এটার কথা আসছে বিশেষ করে। আল্লাহর নবী বলেন, উম্মত, কেউ যদি লাইলাতুর রাগায়েবের মধ্যে রাতের বেলা ইবাদত করে, রজব মাসের 5ম তারিখ অথবা রজব মাসের যে কোনো তারিখ একটা রোজা রাখে, ইউরিদু বিহিমা ওয়াজহাল্লাহ, তার উদ্দেশ্য থাকবে শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য। রোজা রাখবে শুধু কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত করবে কার জন্য? আল্লাহর জন্য। নবী বলেন, ইউরিদু বিহিমা ওয়াজহাল্লাহ, তার একটি মাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি করার জন্য। ইল্লা কাতাবাল্লাহু লাহু ইবাদাতান সালাতিন কামিলা, বড় করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে, সুবহানাল্লাহ। রোজা রাখবেন কয়টা? সওয়াব দিবে 1 বছরের। ওয়া সিয়ামা নাহারিহা ওয়া কিয়ামা লায়ালিহা, শুধু রোজার সওয়াব নাই, আল্লাহর নবী বলেন, কেউ যদি রজব মাসে একটি মাত্র রোজা রাখে দিনের বেলায়, রাতের বেলা আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় 1 বছর দিনের বেলা রোজা রাখার সওয়াব দান করবে। ওয়া কিয়ামা লায়ালিহা, আর রাতের বেলায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে নফল নামাজ পড়লে যেই সওয়াব হবে, যেই ফজিলত হবে, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় 1 বছরের ইবাদত দান করবে, সুবহানাল্লাহ। রজব মাস এটা দামি মাস না? বেদামি দামি মাস। আমরা যদি এই মাসের মধ্যে একটা রোজা রাখতে পারি, যারা রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেন নাই তারা চেষ্টা করবেন আগামী বৃহস্পতিবার শুক্রবার রোজা রাখার জন্য। বিশেষ করে 27 তারিখ, যেই দিন আমার নবী মেরাজ গিয়েছেন, বড় করে বলি সুবহানাল্লাহ, ওই মেরাজের দিন রোজা রাখার চেষ্টা করবেন। একটা রোজার বিনিময়ে আল্লাহ দিবেন 1 বছর রোজার সওয়াব, বড় করে বলি। 1 রাত ইবাদতের বিনিময়ে আল্লাহ দিবেন 1 বছরের ইবাদতের সওয়াব। আল্লাহ আমাদেরকে এই রোজা, এই ইবাদত করার তৌফিক দান করুক, বড় করে আমিন। এই রজব মাস আরো ফজিলতওয়ালা মাস, যে মাসের মধ্যে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন আতায়ে রসুল বানাইয়ে বলি হযরত খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সুম্মা আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, বড় করে বলি সুবহানাল্লাহ।